ভবিষ্যতে বলানোর চেষ্টা করবেন না তার কোনো গ্যারান্টি নাই। আপনারে ধইরা বাইন্দা রাখা দিতে হইব। আগে যদি জানতাম যে বিয়ের পরে এই অবস্থা হইবে তাহলে আমি জীবনেও বিয়ে করতাম না। আর আপনি কি কইছেন আপনার বোন বলে নর্মভদ্র? আপনার বোন নর্মভদ্র? ও একটা দরজাল, ওটা ডাইনি। কি? আমি 10 সাল? আমি ডাইনি? আজকে তোর একদিনকে আমার একদিনকে দজ্জাল ডাইনি কারে কয় তোরে দেখাইতেছে। ভাইজান ধরেন আসেন। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম মুরব্বি, কেমন আছেন? না আমি ভালো নাই, আমি আনমেরদারি যাওয়া দরছিলাম। আনমের আমার একটা বিচার করে দেওয়া লাগবে। কিসের বিচার? শোনেন, আমার পোলাটার আমি 1 সপ্তাহ আগে বিয়ে করাইছি। এই পোলার বউ আর হ্যার ভাই মিললিয়া আমার পোলাটার উপরে নির্যাতন করতে আছে। আমার পোলারে দৈনিক মারে, বাড়ির কাম কাজ সব করায়। এই বিচারগুলো আমার করা লাগবে। এই দেখে আমার পোলার যে নির্যাতন করে, আমার পোলার লইয়া মেলা হচ্ছিলাম। এই বউ, এইবার বউর ভাই আরো 15-20 জনে আমার জম্মের কোপান কোপাইছে। কই কোবাইছে? আপনি শরীরে তো কোনো দাগ দেই না। কোবের দাগ? শোনেন, দাগ চোখ দিয়ে দেখলে হয় না, মনের দাগ হইলে বড় দাগ। এই বিচারটা আনমের করে দেওয়া লাগবে। আমার পোলারে নির্যাতন করে, এই নির্যাতনের হাত থেকে আমার পোলাটার বাঁচার আনবে। এটা তো খুব অন্যায় করতেছে ওরা। অন্যায় করতেছে দেখেই তো আনমের দ্বারা আইসি মেম্বার সাহেব। এখন আনমে আমার লাগে একটু লয় না, আমার পোলাটার উদ্ধার করা লাগবে, নাহলে আমার পোলাটার ওরা সেরেপ মারিয়ে লাইবে। আমি তো একটু গঞ্জে যাব, তো যদি আমি দিনে ফিরতারি দিনে যদি রাইত হয়ে যায় কোনো কারণে, তা রাত্রি আইসা আমি আপনারে নিয়ে যাবো, আপনার ছেলের উদ্ধার করবো, যা লাগে তাই করবো, সব কিছু। আপনি কোনো চিন্তা করবেন না মুরব্বী, কোনো টেনশন করবেন না, যা লাগে তাই করবো। এই রাত পর্যন্ত আমার পোলার ওরা বাঁচাই রাখবে, ওরা তো দুর্নীতি শেষ করে দেবে। আপনি কোনো টেনশন করেন না, আমি যদি দিনে ফিরতে পারি, দিনে ফিরবো, আর যদি রাইতে আমি আপনার ছেলের উদ্ধার করবো, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে তাই। আল্লাহ, রাত পর্যন্ত আমার পোলাটার একটু হাত দারাজ করে তো, আমার পোলাটার বাঁচাই রাখ বাবা। এসব কি? সে কি গরু না ছাগল? তার কোমরে দড়ি দিয়ে বাঁধা রাখছো? বাইন্দা রাখবো না তো কি করবো? দড়িটা যদি খুললা দেয় তাহলে দড়ি দিয়ে পালাবে। তোমারে খুইলা দিতে বসে খুইলা দাও। আর কি গরু না ছাগল তুমি বাঁধা রাখছো? বেদম জানি কোথাকার। খোলো খোলো। আব্বা, আব্বা আপনি আমার বাঁচান আব্বা, আমার এই যে লই যান, আনাইলে ওরা ওই বাঁধতে ওই আবার আবার আমার মারবে আব্বা। বাবা তোর কোনো চিন্তা নাই, আমি আইছি না, মেম্বারে আইছি না, এখন আর তোর কোনো ভয় নাই। মেম্বার সাহেব এমন বিচার করবে না গো, আমার পোলার উপরে যে নির্যাতনটা করছে না, এমন বিচার করবে না, এই দেখে যেন 200 গ্রামের মানুষজন থরথরে এরকম কাঁপে। তোমরা জামাইরে বাঁধা রাখছো, তোমরা জামাইরে দিয়ে বাড়ির যাবতীয় কামকাজ করা, তোমরা জামাইরে বাঁধা রাখছো কেন? বাইন্দা রাখবো না তো কি করবো? হ্যাঁ রে, আমরা টাকা দিয়ে কিনা রাখছি। সে কি গরু না ছাগল যে তোমরা তারা টাকা দিয়ে কিনা রাখছো? আমার শ্বশুরে জোর কইরা আমাগো থেকে 4 লাখ টাকা নিয়ে গরু ছাগলের মতো হ্যাসেলেরে বেচতে দিচ্ছে। তার সাথে খারাপ ব্যবহার করবো না তো কার সাথে খারাপ ব্যবহার করবো? সে যদি আমাগো থেকে 4 লাখ টাকা না নিত জোর কইরা, তাহলে কি তার সাথে এমন ব্যবহার করতাম? বুঝলাম না, তোমার শ্বশুর জোর করে 4 লাখ টাকা নিছে মানে কি বলো? হ্যাঁ মেম্বার সাহেব, বিয়ার আগের দিন ভাই আমাগো বাড়ি আইছিল। আমি সবই বুঝি, কিন্তু আমার যৌতুক লাগবে 4 লাখ। 4 লাখ টাকা যৌতুক লাগবো? হ্যাঁ 4 লাখই লাগবে, এতে কোনো আমি একটাও কম নিতে পারবো না।